এতদিন যা খেয়েছে এত আনন্দ জীবনে কোনোদিন পাইনি। তৃপ্তি হয়েছে, খেয়েছে। এবার সে প্রহরী সেই রূপ দেখে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। হিরণ্যকশিপু বলছে, দাঁড়া দাঁড়া। বলুন মহারাজ, প্রহ্লাদ মরে গেছে তাই না? বিষ খেয়েছে তো? হ্যাঁ, মরে গেছে না? নীল বর্ণ হয়ে গেছে না? আমি জানি ভগবান তুমি তো পারলে না তোমার ভক্তকে রক্ষা করতে। প্রহ্লাদ তো মরেছে। প্রহরী বলছে, মহারাজ রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? প্রহ্লাদকে যখন আমি দিলাম, বিদ্যুৎ ঝলকের মতো এক পুরুষ এসে সে নিজে খেলো আর ভালোগুলো দিয়ে গেল। হিরণ্যকশিপু তার হাত ধরে বলছে, যে নাড়ুগুলো দিয়ে গেল প্রহ্লাদ খেয়েছে, তার কিঞ্চিত ওখানে আশেপাশে পড়ে আছে। বলে, কেন মহারাজ? আমি একটু বৈষ্ণবের প্রসাদ আস্বাদন করবো। তাই গৌর হরি হরি, আমাকে একটু এনে দিবি, আমি একটু প্রসাদ আস্বাদন করবো। আমি অসুর কুলে জন্মগ্রহণ করে আমার ভাগ্যে বৈষ্ণব সৃষ্ট আস্বাদন করা হয়নি, এনে দে না। প্রহরী বলছে, প্রভু মহারাজ আমি আর আপনার দাসত্ব করব না। কেন? যার দাসত্ব করলে বিষ মাখা নাড়ু অমৃত হয়ে যায়, আমি তার দাসত্ব করব। আজ থেকে আপনার দাসত্ব আমি আর করব না। সেই যে বিদ্যুৎ ঝলকে যে ব্যক্তি এসে ভক্তকে রক্ষা করে গেছে, থাকলো আপনার চাকরি, আমি একই কাপড়ে চললাম, কোথায় গেলে সেই পদ্মলোচন হরি। ভগবতে বাসুদেবায় নমঃ বলতে বলতে চলে গেল। হিরণ্যকশিপু বলল, ওরে প্রহরী, যাচ্ছিস যা, একটু প্রহ্লাদের ঘরে যেয়ে দেখ একটু নাড়ুর কুনা পড়ে আছে কি, আমাকে দিয়ে যা। আমি একটু বৈষ্ণবের উচ্ছিষ্ট পান করে আমার অসুর আত্মা তাই গৌর হরি বল ধন্য করি। আমি আর কিছু চাই না তোর কাছে, এনে দে না। দে দে প্রসাদ এনে দে, এনে দে। আমায় দে দে, দে দে প্রসাদ এনে এনে দে। আমার অসুর জন, অসুর জন হবে। ওরে দে দে প্রসাদ আমায় এনে দে। আমার অসুর জানা
আমার সৃজন বৈষ্ণবের প্রসাদ পেয়ে আমার ত্রিতাব জ্বালা ওগো প্রসাদ পেয়ে ত্রিতাব জ্বালা জ্বালা জুড়াইবে প্রসাদ আমার পিতা জ্বালা দূরে যাবে বৈষ্ণবের অসুর জন ধন্য আমার পিতা জ্বালা দূরে যায় ধন্য হবে দূরে যাবে আমি প্রসাদ পাবো আর নাম করিব দূরে যাবে আর ধন্য পিতা যারা ধন্য হবে পাবো আর ধন্য হব দূরে যাবে প্রসাদ পাবো আর ধন্য আমার পিতা যারা দূরে যাবে আর ধন্য হব পিতা দূরে যাবে প্রসাদ পাবো আর ধন্য আমার জন্মে হলো না, আমি প্রসাদ পাবো ধন্য আমার জন্মে হলো না আমি প্রসাদ পাবো আর ধন্য হব আমার জন্মে হলো না হব আমায় চরণ ছাড়া করো না। আমি প্রসাদ পাবো ধন্য আমার জন্মে হলো না আমার জন্মে হলো না প্রভু হে আমায় ঠেলে ফেলে দিও না গো। প্রসাদ পাবো আর ধন্য আমায় ঠেলে ফেলে দিও না প্রসাদ পাবো আর ধন্য রাধে ফেলে দিও না গো আর ধন্য হব ফেলে ফেলে দিও না গো হৃদয় তুমি ছাড়া আমার আর কে আছে আমায় ঠেলে ফেলে দিও তুমি ছাড়া আমার কে আছে আমায় ঠেলে ফেলে দিও রাধে রাধে রাধে
ধন্য উলধ্বনি না, ঠেলে ঠেলে দিও না উলধ্বনি। ধন্য হব ঠেলে ঠেলে দিও না আমার প্রসাদ পাবো আর ধন্য বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা, এ হলো বাহ্যিক স্মৃতিশূন্য। সে যে অসুর, সে যে বিষ্ণু বিদ্বেষী, সেটা ভুলে গিয়েছে বৈষ্ণবের বদন দর্শন করে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যাচ্ছেন, রাধা ভাবে ভাবিত, নিজের ছায়াটা সম্মুখে পড়েছে। ছায়া আপন বপুর ছাহনে হেরি, বৈষ্ণব পদাবলী তো, এগুলো পদ। এখন তো দেশে আর কীর্তন হয় না, কীর্তন বড় জঘন্য, বড় নোংরা হয়ে গেছে কীর্তন, জানেন? বৈষ্ণব পদাবলী কীর্তন হয় না এখন। আমার মতো কীর্তনী আমি অন্যকে বলবো না, কীর্তনের নাম করে আসরে উঠি, কিন্তু নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত অন্তত 2-10 খানা গাই। 3 ঘন্টা গানের মধ্যে 8-10 খানা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাই, তাহলে কীর্তনের সম্মান থাকলো কি? আমরা বলি কি কীর্তন শুনতে যাচ্ছি, না রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি। এখন যা হয়েছে, কেন হয় না? কারণটা কি? বৈষ্ণব পদাবলী এত কঠিন, এত কঠিন, মুখস্থ করা তো ভার। আর মুখস্থ যদিও করতে পারেন, মানে বার করতে গেলে পাগল হয়ে যাবে। এই জন্য গাওয়ার মানুষ খুব কমে গিয়েছে। যেমন দেখবেন ভগবান সারা রাত রাস গান করেছে। এই রাসলীলা, আজ রাস পূর্ণিমা তো নাকি, রাস পূর্ণিমা, তা রাস পূর্ণিমায় সারাটা রাত শ্রীকৃষ্ণ নেচেছেন গোপীগণের সঙ্গে। কতটা বুড়ি বুড়ি মেয়ে ছেলে না, কিন্তু আপনি এটা ভাববেন না, আমাদের দক্ষিণ 24 পরগনায় তো 24 বছরের মেয়ে এনে নাচানাচি করা হয়। রাসলীলা কিন্তু ওই বয়সে হয়নি, রাসলীলা হয়েছিল কৃষ্ণের তখন 9 বছর বয়স ছিল। আর যে গোপীদের সঙ্গে রাস হয়েছিল তাদের ঊর্ধ্বে বয়স ছিল 6। কৃষ্ণ গণদেশ দীপিকা, ব্যাসদেবের লেখা, লিখে নেবেন, দেখে নেবেন, 6 আর 9 এই বছরে রাস হয়েছিল। তো এই রাসের আর একটা নাম ছিল কাম নিধন যজ্ঞ, রাসলীলার যজ্ঞ। সমস্ত লীলার পরে রাসলীলা হয়, এটা একটা যজ্ঞ বলা হয়। তো এর নাম হচ্ছে কাম নিধন যজ্ঞ। যেমন একটা নরমের যজ্ঞ, প্রভাস যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, তেমনি রাসলীলার নাম হচ্ছে কি বললাম, কাম নিধন যজ্ঞ। এই রাজগান শুনলে কাম নিধন হয়ে যায়, আর আজকাল রাজগান শুনলে কাম আরো বৃদ্ধি পায়। এই হচ্ছে রাসের ডিফারেন্স। আমি আপনাদের পায়ে ধরে বলবো, কীর্তন আমি হয়তো আর বেশি দিন গাইতে পারবো না, বয়স আমার অনেক হলো। আমার বয়সের কোনো কীর্তনিয়া মার্কেটে কীর্তন করছে না, নাই। যারা আছে সবাই আমার 1-2 বছরের ছোট। অতএব বয়সটা তো কম নয়। তাই আপনাদের বলবো, রাসলালায় ভালোবাসেন যারা, একখানা বই পড়বেন। এই বইটা একটু মনে করে নেবেন, মহানামব্রত ব্রহ্মচারীর লেখা। হ্যাঁ, নামটি হচ্ছে রাস পঞ্চধ্যায়ী ভাগবত, মনে থাকবে, রাস পঞ্চধ্যায়ী ভাগবত, মহানামব্রত ব্রহ্মচারীর লেখা। বইটা দয়া করে কিনবেন। তাহলে এই যে রাস দেশে হচ্ছে, আপনি বসতে লজ্জা পাবেন আসলে। সেই রাস লীলা যদি পড়েন একবার, অপূর্ব অপূর্ব লীলা। রাসকে যেভাবে লিখেছেন, বিছড়ি কেহ নিজ হি দেহ, এক নয়নে কাজরে দেহ, বাহিরঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনী। ভাষাগুলো বুঝেছেন? গোবিন্দের বাসে শুনে বিছড়ি কেহ নিজ হি দেহ, মানে বিস্মরিত হয়ে গেল। বিছড়ি কেহ বিস্মরিত হয়ে গেল, মানে ভুলে গেল কি গেহ, মানে বাড়ি, এটা আমার বাড়ি। মানুষ মদ খেলে, প্রচন্ড নেশা হলে নিজের বাড়ি বাদ দিয়ে অন্য বাড়ি গিয়ে বলে খানা খুলে দেখো, শুনেছ, এরকম হয় না? মদের প্রচন্ড নেশা। তেমনি কৃষ্ণ প্রেমে যখন প্রচন্ড নেশা হয়ে যায়, মানুষ তখন বাড়ি গাড়ি ভুলে যায়। গোপীরা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে দেহ ভুলে গিয়েছিল, দেহ ভুলে গিয়েছিল, এটা আমার দেহ,
ভুলে গিয়েছিল বিচরে কেহ নিজহি দেহ এক নয়নে কাজরে দেহ বাহিরঞ্জিত কঙ্কন এক এক হাতে একখানা চুড়ি পরেছিল, এক চোখে একটা কাজল পরেছিল, নিজের বাচ্চা ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে কৃষ্ণের দর্শনে গিয়েছিলেন। কেমন? কোন গৃহস্থের নিবেদিত ভান্ডারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু অপহৃত হইলে গৃহস্থের যেমন সমস্ত বিচার বুদ্ধি চলিয়া যায়, কিংকর্তব্য বিমূঢ় হইয়া উন্মত্ত পাগলের মতো হৃদবস্ত্র অন্বেষণে ছুটিয়া যায়, তদনুরূপ প্রযোগপিগণের হৃদয়ে কুশাগারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু কৃষ্ণ প্রেম ওইরূপ আকর্ষক অপহৃত হওয়ায় উন্মত্তা পাগলিনীর মতো, মণিহারা ফণিনীর মতো, ভুজাঙ্গহারা ভুজাঙ্গিনীর মতো হে কৃষ্ণ তুমি কত দূরে দেখা দাও বলিয়া পাগলিনীর প্রায় ছুটিয়া চলিয়াছিলেন। এ হলো রাস। কাপড় খুলে মাটিতে পড়ে গেছে, বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা, কাপড় মাটিতে লুটাচ্ছে, খোপাটা খুলে গিয়েছে। এটা কখন হয়? আর আমরা কি বলি? ওই যে মেয়েটাকে রাসে তুলে দেব, এত জঘন্য কমিটি, সেখান থেকে আবার নাচ শুরু করো, নাচো, জন্মের নাচ নাচো, নেচে আমার গোষ্ঠী উদ্ধার করো। এই রাস না হিন্দু ধর্মে সর্বনাশ। আর কত সর্বনাশ করবেন আপনারা হিন্দু ধর্মটাকে? রাসগানটা পড়ুন, রাসগান শুনলে কাম একটু একটু বাচ্চা মেয়ে গোবিন্দের বাসি শুনে দেহ কেহ ত্যাগ করে চলে গিয়েছিল। জানেন যখন যেতে পারিনি কি লিখেছিল? যারা পারলো না যেতে, যারা আপন ঘরে বাঁধি হলো সবাই, কি হয়েছিল? পতিরা বলল যেতে দেব না। কেন? ও দেহ আমার দেহ, তোমার বাবা 7 পাকে বন্ধিত করে আমার হাতে তুলে দিয়েছে, আমি তোমার স্বামী, দেহের মালিক আমি। হ্যাঁ, গোপীরা বলেছিল কৃষ্ণ এ দেহ যদি স্বামীর হয় তাহলে পিতা তুলে দিয়েছে দেহ পতির হাতে, আর আমরা প্রাণ তুলে দিয়েছি তোমার হাতে। তাহলে যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তার কাছে বাহির করে নাও। ভগবান শুনতে পেয়েছিলেন, তারা বসেছিলেন ঘরে। দেখুন রাসলীলা, দেখুন কি হয়েছিল। বসেছিলেন ঘরে, তারপর কি হলো? যাইবারে না পারিয়া নিজ তনু তিয়াগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তর। তনু মানে কি? তনু মানে কি? তনু মানে দেহ। যাইবারে না যা পারিয়া নিজ তনু তিয়াগিয়া, নিজের দেহ ত্যাগ করে শ্রীকৃষ্ণ বেঠিল দেহান্তরে। দেহ ত্যাগ করে পরমাত্মা নিয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে গিয়েছিল রাসলীলায়। অত সস্তা রাস? আমি 40 বছর আগে রাসলীলা করতাম, কিন্তু যখন রাসলীলার জঘন্য মূর্তি দেখেছি সেখান থেকে রাসলীলা বন্ধ করে দিয়েছি। অপরাধ, মহা অপরাধ। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব যারা কীর্তন শোনে না তারা, কেন? কীর্তন জঘন্য জায়গায় পৌঁছে গিয়েছে। এই কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি নষ্ট হবে। যাদের একটু কৃষ্ণ প্রীতি হয়েছে তাদের ভক্তি নষ্ট হবে। এই জন্য অবৈষ্ণবের মুখে হরিনাম শোনা অপরাধ। মায়েরা, এই রাসলীলার পরে ভগবান কৃষ্ণ বলেছিলেন আসুন আস্তে আস্তে আস্তে। রাসলীলা পরে হয়েছিল কুঞ্জভঙ্গ। এই বৌমা, কাকে ডাকছে গো? তোমারে খুঁজে নেবে, তোমার খুঁজতে হবে না। শোনো, তো এরপরে হয়েছিল কুঞ্জভঙ্গ। আমি একটুখানি বলছি, এখানে অনেক শিক্ষিত বাবারা মায়েরা আছেন। কীর্তন যে চ্যাংড়ামির জিনিস নয়, উচ্চ মার্গের সাহিত্য, এগুলো বুঝুন। তা এই কুঞ্জভঙ্গে মানে রাধাকৃষ্ণ ঘুমিয়ে আছেন, তা জাগাচ্ছেন। সকালবেলা কুঞ্জভঙ্গ জাগানো পালা, ছোট পালা, তার একখানা পদ একটুখানি বলি। কেন আর কীর্তন করবে মানুষ? রবীন্দ্রসঙ্গীত গাইলে যদি কীর্তন 3 ঘন্টা হয়ে যায়, হয়ে যদি 1,95,000, 90,000, 60,000 হয়, তাহলে কখন রবীন্দ্রসঙ্গীত করাই ভালো। কীর্তন কেন করবো? হাই রে ভগবান রে, একদিকে বিরিয়ানি, একদিকে ঘি ভাতের রান্না, পনির দিয়ে, ঘি দিয়ে, ডিম দিয়ে, কি সুন্দর রান্না। ও কিন্তু কেউ খাবে না, শালা বিরিয়ানি গেলবে। যা খেলে গ্যাস্ট্রিক হবে ওই খাবে। ঠিক এই বলছে জাগহ। একটা ছোট্ট পদ বলি, শুনুন। কেন কীর্তন শিখবে? জাগহ বৃষভানু নন্দিনী মোহন যুবরাজ
অকরণ্যপূর্ণ বালক অরণ্য উদিত মুদিত কুমত বদন চমকে চম্বি চঞ্চরি পিত মনিক সদন সাহায কি জানি সজনী রজনী ঘোর ভুগু ঘন ঘন ঘোষিত ঘোর গত জামিনী দিত দামিনী কামিনী কুল লাজে ফুকারত হত শক্ক জাগাহু অবহুলক সুখ সারিক পিক কা কলি নিত বন ভরি কাজে গলিত ললিত বসন সাজে মনিজিত বেনি ফনি বিরাজত উচ্চ কৌরকল উচ্চ চলক কুচ জোড়ক মাঝি তলিত জলিত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি যিনি ভাদরে রসমাদরে পরমাদর সেজে বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কমল নয়নী কৃত লালিস ভোজ বালিস আলিস নাহি তেজে টুটাল কিয়ে কুলধন গুলো কিয়ে রতি রন ভেনে তুনো শোনো সমর মাঝে পরল রাজে রতিপতি ভয়ে বাজে জগদানন্দ সরল বিরস রসপতি রস রাজে একখানা পদ জগদানন্দের লেখা উদ্ধার করুন কীর্তনিয়াকে ডেকে আনুন এই পদখানা মানে করতে কেন কীর্তন গাইবে এই মুখস্থ করতে ব্রেন ফেটে যাবে এর মানে বার করতে গেলে খুব জ্ঞান দরকার কেন গাইবে কীর্তন এই কীর্তন তো উচ্চ মার্গের শুধু তরিত জলিত জলদ ভাতি দোহে সুখে সতীর রহল মাতি ভাষাগুলো দেখেছেন রাধারানী কৃষ্ণের কাছে শুয়ে আছেন তা পদকর্তা বলছেন তরিত জলিত তরিত মানে কি বলুন তো তরিত মানে বিদ্যুৎ আকাশের চমকায় ওই বিদ্যুৎ তলিত জড়িত মানে জড়িয়ে আছে কোথায় জলদ ভাতি জলদ ভাতি মানে মেঘ মেঘের বর্ণ যেমন আমার কৃষ্ণের অঙ্গের বর্ণ তেমন তাই রাধারূপ বিদ্যুৎ কৃষ্ণরূপ নব জলধরের অঙ্গে জড়িয়ে ঘুমিয়ে আছে তো তাই মহাজন বলছে তলিত জলিত জলদ ভাতি দোহে সুখে সতীর রহল মাতি দেখেছেন ভাষাটা এই জ্ঞানগুলো তো দরকার এই জন্য প্রকৃত কীর্তন আর শিখছে না কেউ চারটে ছকানা রবীন্দ্রসঙ্গীত হলেই ৯০,০০০ টাকা আস্তে আর একটু ক্লাসিক্যাল হলেই হয়ে গেল আমি কারোর দোষ দিচ্ছি না আমার ভাগ্যের দোষ দিচ্ছি যে আমরা সঠিক কীর্তন শিখে কি হলো কি করলাম আমরা কি বাউল গান জানি না আমরা কি দুই একখানা ফটকা গান করতে পারি না পারি কিন্তু করি না কেন যে গান ভগবান শুনছেন পিছনে বসে কুঞ্জের মধ্যে সে তো রাধা গোবিন্দের নামই শুনবেন সে তো রবীন্দ্রসঙ্গীত রসগীতি শুনবেন না তাই তারকে শোনায় 10 জন শ্রোতা যদি বলতে বলতে যায় গান ভালো হলো না তাতে আমার কিছু এসে যায় না আমার গোবিন্দ যদি বলে রাধাপদ তুই ভালো গিয়েছিস এর মতো আনন্দ আমি আর পাবো না এটা হবে প্রসাদী কীর্তন এই কীর্তন প্রসাদী কীর্তন শোনাও লাভ করাও লাভ তো যাই হোক মা তো বিষয়টি হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের ছায়াকে দেখেছে আপন বপুর ছাহনে হেরিয়া নিজের অঙ্গে ছায়া দেখেছে চমকে উঠেছে কে কে সামনে সারা আপন বপুর নিজের দেহের ছায়া আপন বপুর ছাহ নেহেরিয়া নেহেরি মানে দেখে যেমন সকালবেলা কৃষ্ণ গোষ্ঠে যাবেন দাদা বলরাম গেছে কৃষ্ণকে আনতে গোষ্ঠে যাবে যেতে যেতে নিজের ছায়া সম্মুখে পড়েছে মানে সূর্যোদয় হয়েছে আর ওই বলরাম আপন তন ছায়া হরি হেরে রোখাবেশ হয় নিজের অঙ্গে ছায়া দেখে রোখাবেশ হয়েছে কেন ও ভাবলো কংসের চর বুদ্ধি সামনে এসে দাঁড়িয়েছে বুঝলেন এই বৌমা কংসের চর বুঝি সামনে দাঁড়িয়েছে বাহ্যিক স্মৃতি শূন্য ভালোবাসা যে কৃষ্ণকে আনতে যায় তার অবস্থা এমন হয় তো বলরাম বলে সার এখান থেকে এখন বলরাম যত বলে সার ও তো ছায়া ও বলে তুই সার ওর রাগ হয়েছে রাগ হয়ে তুতলা বলরাম তুতলা ছিল তো তুতলা বোঝেন যত করে ভাই খুব তুতলা আর রাগী মানুষ তুতলা মানুষ রেগে গেলে তো আরো তুতলা হয়ে যায় নিজের ছায়াকে দেখে পাগলামি করছে সার ছায়া হাত নাড়ছে সর এত বড় সাহস তুই আমাকে বলিস সার আমি কানাইকে ডাকবো যেই ডাক দিয়েছে ভগবান অন্তর্যামী বুঝেছেন যে দাদা পাগল হয়ে গেছে যোগমায়াকে স্মরণ করে একটা মেঘ তৈরি করে সূর্যকে লুকিয়ে দিয়েছে আর সূর্য যে লুকিয়ে গেল সব ছায়া হয়ে গেল বলরাম যেই কানাই এই ডাক দেখেন নাই কেন পলালি কেন কানাইয়ের নাম শুনে পালালি কেন এই
আপন বপুর ছাহনে হেরি আপন বাপুর সহন হেরিয়া চমকি উঠলে মনে আপন বাপুর সহন হেরিয়া চমকি উঠল মনে কি লাগি অবহু নামি লাল পহু লাগি যাব না পহু এত নামি লম্ব জ্ঞানে এত না বিলম্ব জ্ঞানে কহে নর হরি মোর গৌর হরি কহে নর হরি আর গৌর হরি ভাবিয়া রায়ের দশা ভাবিয়া রায়ের ওগো সজাল নয়নে চাহে পথ পানে কহে গত গত ভাষা আর সাজালো নয়নে চাহে পথ পানে চাহে গদ গদ ভাষা ওগো নর হরি সে কহে গদ গদ ও ভাষা হে নর হরি সে কহে গদ গদ ও ভাষা হে বলে গদ গদ ভাষা হে ভাষা হে ভাষা হে আসে বলে হরিলা প্রকাশ হলো নর হরি সে কহে গদ গদ ভাষা হে হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে বলে হরিলা প্রকাশ হলো নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে বলে প্রকাশ হলো নর হরি কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে গদ গদ ভাষা হে নর হরি দাসে কহে নর হরি দাসে বলে নর হরি দাসে
একই মধুর লীলা কৃষ্ণের যাতে গো খেলা যত খেলা সর্বোত্তম নর নর বাবু তাহার স্বরূপ গোপ বেশে বেনু কর বেনু কর নব কিশোর নটব নটবর নর লীলার এখানে সবাই চরণে আমি করি কোটি নমস্কার কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার মস্তকে
সুধী কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। গীতব্য, যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য, অদ্য সন্ধ্যায় যে লীলা রসটি আমরা আস্বাদন করতে প্রতি হয়েছি, ঠিক এই সময় বৈষ্ণব ভজন কালোচিত যেটা হওয়া উচিত, সেই পালাটা আমি শোনাচ্ছি। এই পালাটির নাম হলো শ্রীমতী রাধার সংকেত অভিসার লীলা। বৈষ্ণব পদাবল, গল্প কীর্তন নয়, সংকেত অভিসার। কিরকম মায়েরা, পালা আরম্ভের প্রারম্ভে পালা বিষয় একটু বুঝতে হবে। সংকেত অভিসার, শাস্ত্র বলছেন, যা বাস গৃহ পরিকল্পিত তাম্বুল পুষ্প রচনিশ্চ কান্তস্য সঙ্গম সাক্ষাং পরিবেক্ষমানা সা কথ্যতে কবিবারাও রিহ বাচক সজ্জিকা লীলা। নায়ক আসিবে বলিয়া মনে তো উল্লাস, তাম্বুল পুষ্পের মালা সজ্জর বিলাস। নানা ভূষা করি রহে শোকের সহিতে, বাসক সজ্জায় রহে ওই কান্তিক চিতে। সেই তো বাসক সজ্জা হয়, অষ্ট প্রকার রসকল্প বলি গ্রন্থে তাহার পরিচয়। আস্তে মায়েরা, নায়ক আসবে, নায়িকার মিলন হবে কি না? ছোট্ট করে বলছি, ছেলে মেয়ের বিয়ে হবে, তো নায়িকা সেজে বসেছে, বর আসবে, বর আসবে। এই যে নায়িকা বিয়ের দিন যে সাজে, এই যে বৌমা, এ সাদা বৌমা, আমার দিকে তাকাও, লাঠির সঙ্গে গপ্প করিও না, আমার সঙ্গে করো। তোমার বিয়ে হয়নি, বিয়ের সময় সাজনি, তা শোনো, সেই কথা মনে করে দিচ্ছি। দেখো তো সেজেছে অপরূপা সুন্দরী হয়ে, একেবারে ভুরু টুরু টেনে চুল কেটে সিংবার করে দিয়েছে। তারপরে বিয়ের সময় যা হয়, ও বাবা, এই এর মধ্যে আবার কি দেয়, পলক পলক করে, ওই দিয়েছে, ঠোঁটে প্লাস্টিক মেরেছে, লিপস্টিক, মেহেন্দি পরেছে, তারপর লেহেঙ্গা, কি সাজের বাহার। কেন? বিয়ে হবে, বিয়ে হবে, এইবার তো হবে, যাও, বড় আনন্দ না? ও যে কি জ্বালা রে মা, যার বিয়ে হয়েছে আরো 10টা করো, যে করনি করো না, ও যে কি যন্ত্রণা, যে পড়েছে সে জানে। আচ্ছা, চা ফায় কেন যাবে না? এই চা, বড় চার ভক্ত সব। এই বসো। হ্যাঁ, তাহলে বিষয় হলো কেমন, সেজে বসেছেন। এখন বসার সময় বান্ধবীর সঙ্গে কথা বলে, কিন্তু মনটা থাকে রাস্তায়। অন্য কারোর বিয়ের দিন তো অন্য বর গেল, ও ভাবে ওই বুঝে আমারটাই আসছে, মনে মনে ভাব থাকে না। এইবার হবে, ব্যাস সুন্দরভাবে সেজে ওই আমার ওই বর মিলন হবে, মিলন হবে। নায়িকা সুন্দর সেজে বসেছে, ওই বর আসবে, ওই বর আসবে, কিন্তু বর এলো না।
ফাজি লেখে বেরিয়ে আমার কি বেরিয়ে গেছে ও সেদিক না মধুময় বৃন্দাবনে উলুধ্বনি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় তাই গৌর প্রমানন্দে হরি বল। সেজে বসেছেন বর আসেনি কেমন এত সুন্দর আল্লাহ বাল্লা প্যান্ডেল মাইক সেট আত্মীয় স্বজন এত সেজেছেন কিন্তু বর এলোনি কেমন হবে কেন তার যে অন্য সাইডে ইনকন্টাক্ট আছে সে আসবে কি করে এখন সেই নায়িকার অবস্থা কেমন হয় তার যেমন অবস্থা রাধা রানী ঠিক তেমনি অবস্থা একে বলা হয় সংকেত অভিশাপ নিজে আসতে বলল কিন্তু এলো না এটা সংকেত কিভাবে সংকেত করেছিল চলুন শুনি রাধারানী সখীর কণ্ঠ অবলম্বন করে বলছে ললিতা এই দেখ আমি বাদিনীর ঘরে বাস করি শাশুড়ি ননদি বাদী ললিতারে সে ঘরে কৃষ্ণ নাম করতে দেয় না করিতে দেয় না আমি জলনার ছলনা করি আস্তে গাগরি কক্ষে করি গাগরি মানে কলসি নাগরি আমি জল আনতে যেতাম জল আনা হলো ছলনা আমার মনে থাকতো বাসনা যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা যখন যাচ্ছি আস্তে আমি যাচ্ছি হঠাৎ কৃষ্ণের বাঁশি শুনতে পেলাম